আপনাদের কাছে চলে এসেছি। আমি আপনাদের ইন্স্যুরেন্স প্ল্যানার এবং মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করি। আজকে একটা খুব সুন্দর টপিক আপনাদের কাছে উপস্থাপন করব। সেই টপিকটার নাম হচ্ছে মোরাল হ্যাজার্ড। মোরাল হ্যাজার্ড ইন্স্যুরেন্স কেনার ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট এবং ইন্স্যুরেন্স হয়ে যাওয়ার পর বিমা পাওয়ার ক্ষেত্রেও একটি খুবই ইম্পর্ট্যান্ট সাবজেক্ট। আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রত্যেকটা মানুষের যারা ইন্স্যুরেন্স প্রোডাক্ট পারচেস করেন, ইভেন অলসো গাড়ির ইন্স্যুরেন্স কেনেন কোনো কম্প্রিহেন্সিভ প্ল্যান, তো তাদেরকেও বলবো মোরাল হ্যাজার্ড জিনিসটা আপনারা সবসময় জানুন। ইন্স্যুরেন্স কোম্পানিকে যদি আপনি কোনো তথ্য গোপন করে যদি কোনো ইন্স্যুরেন্স করেন বা ইন্স্যুরেন্স করার পরবর্তীকালে যদি আপনি কোনো নীতিহীন কোনো কার্যকলাপ করেন, তাহলে কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি আপনার ক্লেম রিজেক্ট করতে পারে। এবার এই বিষয়টা আপনাকে উদাহরণস্বরূপ বোঝাতে হবে। সাপোজ ধরুন আপনার কোনো ডিজিজ ছিল, সেই ডিজিজটা লুকিয়ে আপনি আপনার ইন্স্যুরেন্স অ্যাডভাইজারকে না বলে কোনো ইন্স্যুরেন্স করলেন, বা আপনি ধূমপান করেন বা আপনি মদ্যপান করেন অতিরিক্ত পরিমাণে, সেই জিনিসটা আপনি প্রপারলি আন্ডাররাইটিং না করে যদি ইন্স্যুরেন্স করেন, সেটা কিন্তু একটা মোরাল হ্যাজার্ডের মধ্যে পড়ে। এবার ইন্স্যুরেন্সের ক্ষেত্রে IRDA যে লাইসেন্স দেয়, একজন ইন্স্যুরেন্স প্ল্যানার বা ইন্স্যুরেন্স অ্যাডভাইজার প্রাথমিকভাবে তাকে প্রাইমারি আন্ডাররাইটার বলা হয়। অনেক সময় ইন্স্যুরেন্স অ্যাডভাইজারের অজ্ঞতার কারণেও কিন্তু এই ধরনের ভুলগুলো হয়। প্রপারলি আন্ডাররাইটিং করা কিন্তু আপনাদের নৈতিক কর্তব্য। সবসময় মনে রাখবেন, যে কোনো ইন্স্যুরেন্স কিনুন, সাপোজ যদি কোনো হেলথ ইন্স্যুরেন্স করেন, আপনার কি ডিজিজ আছে, সুগার, প্রেশার, অ্যাস্থমা, কোলেস্টেরল কিছু আছে কি না, যদি থাকে মেডিকেল করিয়ে নেওয়া। 2 নম্বর, ধূম্রপান যদি করেন কতটা করেন, প্যাকেট খান, প্রতিদিন পিস সিগারেট খান, বা মদ্যপান করলে কতটা করেন। স্বাস্থ্য বিমার ক্ষেত্রে এই সমস্ত জিনিসগুলো অ্যাডভাইজারকে বা কোম্পানির যে আন্ডাররাইটিং টিম আছে তাদেরকে জানানো খুবই দরকার। এতে আপনি সুরক্ষিত থাকবেন এবং আপনার পাশাপাশি যে অ্যাডভাইজার আপনাকে গাইড করছে সেও সঠিকভাবে আপনাকে গাইড করতে পারবেন, আপনার দিক দিয়ে কোনো ফল্ট থাকবে না। এছাড়াও মোরাল হ্যাজার্ড এমন একটা বিষয়, আরও কিছু জিনিসের উপর তৈরি হয়। যেমন বলতে পারেন, কোনো এক ব্যক্তি অ্যাক্সিডেন্ট করেছে, বাইক নিয়ে যাচ্ছিল রাস্তায়, দুর্ঘটনার পর তিনি হেলথ ইন্স্যুরেন্সের জন্য হেলথ কার্ড নিয়ে কোনো একটি হসপিটালে ভর্তি হয়েছেন। এবার যদি তার দেখা গেল সেই কোম্পানির সার্ভে টিম গিয়ে স্পটে গিয়ে জানতে পেরেছে, কিছু সংখ্যক সার্ভে করার পর জানতে পেরেছে তিনি অতিরিক্ত মদ্যপান করেছিলেন, যার জন্য অ্যাক্সিডেন্ট করেছেন। উনার কিন্তু ক্লেম রিজেক্ট হতে পারে। তার কারণটা হচ্ছে এটা কিন্তু মোরাল হ্যাজার্ডের মধ্যে পড়ে। মদ্যপান করে গাড়ি চালানো প্রথমেই অনৈতিক কাজ, তারপর তিনি মদ্যপান করে গাড়ি চালিয়ে অ্যাক্সিডেন্ট করেছেন, সেটা কিন্তু ক্লেমের সাবজেক্ট নয়। তো এই বিষয়গুলো আপনাকে কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে, এই দুটি বিষয়। এছাড়াও আরও কিছু ইন্টারেস্টিং বিষয় আছে। যেমন আপনি গাড়ি কিনলেন, কোনো গাড়ি কেনার পর আপনি গাড়িটাকে রেকলেস চালাচ্ছেন, তার কারণ কি, আপনার একটা কম্প্রিহেন্সিভ ভালো বাম্পার টু বাম্পার ইন্স্যুরেন্স রয়েছে। এক্ষেত্রেও কিন্তু আপনি বিপদে পড়তে পারেন, আপনার ইন্স্যুরেন্স কিন্তু রিজেক্ট হওয়ার সম্ভাবনা এক্ষেত্রেও অনেক বেশি। সেই জন্যই সবসময় বলবো প্রপারলি আন্ডাররাইটিং করুন। ঠিক আছে, যেটা ঠিক সেটা দিন, প্রয়োজনে এক্সট্রা কিছু প্রিমিয়াম লোডিং চাপবে সেটাও দিন, তারপর আপনারা ইন্স্যুরেন্স নিন। সে যে কোনো অ্যাডভাইজার যদি, অনেক সময় আমি দেখেছি অ্যাডভাইজাররা লুকিয়ে যায়, কিন্তু অ্যাডভাইজাররা যদি বলে যে ঠিক আছে কোনো ব্যাপার নয়, লুকিয়ে যাব, তো সেক্ষেত্রে আপনি কিন্তু অ্যাডভাইজারকে বলুন যে এইরকম করবেন না, এটা আমার জীবনের বিষয়, তখন আমার অবর্তমানে আমার পরিবার যেন সঠিক থাকতে পারে। আর একটা মোরাল হ্যাজার্ডের ভালো উদাহরণ মনে পড়েছে। ধরুন কোনো ব্যক্তি 1 কোটি টাকার একটা লাইফ ইন্স্যুরেন্স করেছে, তো তারপর তার মনে হলো যে আমি অতিরিক্ত মদ খাওয়া শুরু করব, আমি অতিরিক্ত মদ্যপান শুরু করব। তিনি অতিরিক্ত মদ্যপান শুরু করেছেন এবং কালক্রমে তার মৃত্যু হলো। ইন্স্যুরেন্স কোম্পানি যদি সার্ভেতে দেখে যে উনি ইন্স্যুরেন্স করার পর অতিরিক্ত মদ্যপান করছিলেন এবং বেশিরভাগ যে সাক্ষ্য প্রমাণ রয়েছে সবাই সেটা জানাচ্ছেন কোম্পানি কিন্তু ক্লেম একদম রিজেক্ট করতে পারে। সেই জন্য বলবো সবসময় সচেতন ক্রেতাই সুরক্ষিত ক্রেতা। সঠিকভাবে ইন্স্যুরেন্স করুন, সঠিক লোকের কাছ থেকে ইন্স্যুরেন্স করুন, সঠিক কোম্পানি চুজ করুন, এবং আপনি যদি আপনার দিক দিয়ে ঠিক থাকেন, আপনার অ্যাডভাইজার যদি অ্যাডভাইজারের দিক থেকে ঠিক থাকে, তাহলে আপনি লিগ্যাল সহায়তা সম্পূর্ণরূপে পাবেন।
ঠিক আছে, যদি কোম্পানি আপনার সাথে সঠিক জাজমেন্ট নাও করে, যদি কোনো ইস্যুও হয়, আপনি কিন্তু লিগ্যাল সহায়তা পাবেন। আজকের ডেটে ওম্বার্সম্যান খুবই অ্যাক্টিভ, এছাড়াও কোম্পানির গ্রিভেন্স হ্যান্ডেলিং টিম আছে, সেই টিমও অ্যাক্টিভ থাকে। এছাড়াও আপনি কনজিউমার ফোরামেও যেতে পারেন। ঠিক আছে, এছাড়াও কিছু প্রাইভেট কোম্পানি এসছে, যেমন ইন্স্যুরেন্স সমাধানের মতো একটা কোম্পানি মার্কেটে রয়েছে, যারা কিন্তু ক্লেম সেটেলমেন্টে খুব হেল্প করে। আপনাদের যদি এরকম কোনো সমস্যা হয় যেটা জেনুইন, তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদেরকে গাইড করার। আমার নাম শ্রীদীপ রায়, আমি ইন্স্যুরেন্স অ্যাডভাইজার এবং মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করি। আমি লিঙ্কে ডেসক্রিপশন বক্সে আমার নাম্বারটা দিয়ে দেবো, আপনাদের দরকার পড়লে অবশ্যই কানেক্ট করবেন। ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, আর সবাইকে সুস্থ রাখুন। থ্যাংক ইউ সো মাচ।